ধন্যবাদ সংগ্রামী সভাপতি অধ্যাপক ডাক্তার। সারা দেশবাসী ওনার জন্য দোয়া করছে। তাদের মধ্য দিয়ে আপনারা এই দেশ এবং জাতিকে আল্লাহকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করে আল্লাহ কুকুর কবরকে আল্লাহকে জান্নাতের বাগান বানিয়ে ربنا تقبل منا انك انت السميع العليم আমাদের অবস্থান থেকে আপনারা দৃঢ়ভাবে বিশ্বাসী, যেহেতু আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সমস্ত উপদেষ্টাগণ এবং রাষ্ট্রীয় কার্যে যারা জড়িত নির্বাচন কমিশন সহ তারা যেভাবে কথাবার্তা বলছেন এবং আমাদের কাছে যতটুকু ইন্টারনালি আমরা জানি প্রশাসনকে বিভিন্নভাবে ঢাকায় নিয়ে যেভাবে প্রশিক্ষণ এবং কথাবার্তা বলা হচ্ছে, তাতে মনে হচ্ছে যে নির্বাচনের কার্যক্রম তারা শতভাগ এগিয়ে নিয়েছে এবং নির্বাচন কমিশন একদম সঠিক সময়ে নির্বাচন দেওয়ার জন্য তাদের শতভাগ প্রস্তুতি ইতিমধ্যে ওনারা সম্পন্ন করেছেন। ধরি এবং ব্যবস্থা আছে, বিশেষ করে গ্রামে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম সব দিকে পিছানো নেত্রকোনাতে, এবং এটা শুধু এখানে না, সারা এই 15-16 বছর দেশ চালিয়েছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলি এইগুলি তো যদি আমরা দেখি, এইগুলি খুবই জরাজীর্ণ অবস্থা। তারা প্রতিষ্ঠান বাদে বাকিগুলিতে অবকাঠামো উন্নয়ন হয় নাই এবং শিক্ষা বাইরে আমরা পাঠাতে পারি নাই, সেটা আমাদের অনেক ল্যাকিংস রয়েছে। আমাদের এই বিষয়গুলি যদি আমরা সবচেয়ে এখন বড় সমস্যা যেটা আমাদের যানজট, এবং এখানে আমাদের যানজটের যে অবস্থা সেটা প্রকট আকার দেখা যাচ্ছে। এটা আমাদের যে বাইপাস একটা হয়েছে সেটা আমরা স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি 96 তারা একটা নির্বাচনের মাধ্যমে আসছিল। পরবর্তীতে 2008 সালে যে নির্বাচন সেটা নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু এরপরে যে নির্বাচন ভোটের প্রতিফলন হিসেবে আমরা মনে করি। এই ক্ষেত্রে আমরা তাদেরকে খুব শক্তিশালী সংগঠন হিসেবে স্বাধীনতার পরে ডাকসু অন্যান্য বিদেশি কোনোটাতেই এই দেশের জনগণ অভ্যস্ত। এই দেশের জনগণ সবসময় মাঝামাঝি মধ্যম কার্যক্রম সরকারিভাবে বন্ধ। সেই হিসাবে আমরা কোনো আগামী দিনে আমি দায়িত্ব পেলে তখন বলতেন যে আমি পারিবারিক আধিপত্যকে এখানে যদি সাংবাদিক করা যায়, এইগুলি কিছু আমাদের মাথায় আছে। ইনশাআল্লাহ এগুলি যদি আমি আপনাদের প্রতিনিধি হতে পারি, আপনাদের দেশটাকে উন্নয়ন করবে আপনাদের সাথে পরামর্শ করে, কারণ আপনাদের বক্তব্যটা যেন বস্তুনিষ্ঠ হয় এবং এটাতে আমাদের পক্ষ থেকে করা হবে না। কোনো নেতা কর্মীরা আমাদের নাম বিক্রি করে আপনারা আমাকে এবং আমার দায়িত্বশীল মিটিং এ আপনারা গেছেন কিনা আমি জানি না, হয়তো আপনাদের সাংবাদিকদের কিছু লোকজন ছিলেন, এবং আমি নিজেও জেলা প্রশাসন সহ পুলিশের প্রশাসন সহ আমি কিন্তু তাদের দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে এই মাদকের ব্যাপারে তাদের ভূমিকা নেওয়ার জন্য আমি নিজেও কিন্তু আইন শৃঙ্খলা কমিটি মিটিং এ আমি উত্থাপন করেছিলাম। সর্বশেষ যে মিটিং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নবীনী নেত্রকোনা ব্যবস্থাকার সভাপতি, একজন সুচিকিৎসক ডাক্তার দীর্ঘক্ষণ ওনার কাছে আমরা সারা দিয়ে আমার প্রিয় পেশার সাথে যারা জড়িত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা ওনারা উপস্থিত হয়েছেন। অত্যন্ত প্রাণবন্ধ এই আলোচনায় যারা অংশ নিয়েছেন, উনি ধৈর্য ধারণ করে আমাদের প্রত্যেকের কথা উনি শুনেছেন এবং নেত্রকোনার এই অঞ্চলের জন্য আমরা কাজ করি, এই অঞ্চলের মানুষের জন্য আমরা কাজ করি, আমরা এবং কাজ করব এবং আগামী দিনে পথ চলাটুকু যেন সেটা মসৃণ হয়, সহজ হয়, সরল হয় এবং আমরা পেশাগত দায়িত্ব যেন আমরা পালন করতে পারি এবং সেই ব্যাপারেও সহযোগিতা চাওয়া হয়েছে। আমার মনে হয় যে উনি এই দলের জন্যই নয়, এই নেতৃত্বের জন্য দল মত নির্বিশেষে উনি যে চিকিৎসা পেশার সাথে জড়িত এমন কোনো ব্যক্তি নেই। আমাদের মাথায় আছে যে আমরা ইতিমধ্যে দেখেছি যে চেষ্টা করি সরকারের পক্ষ থেকে একটা যে শিক্ষাগত যোগ্যতা বা ট্রেনিং দেওয়া হয়েছে,
এটা যদি ধরেন প্রত্যেকটা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে উপযুক্ত লোক দেওয়া হয়, তাহলে সেই প্রতিষ্ঠানের গুণগত মানটা বাড়বে এবং আমাদের লোকজনের আরেকটা প্রবণতা ইদানিং দেখা দিয়েছে, সবাই শহরমুখ। গ্রামে সাধারণত ভালো ছাত্র হলেই গ্রামে থাকতে চায়। একটা সময় কিন্তু এরকম ছিল না, গ্রামের স্কুলে আমরা শুধু গ্রামের স্কুল থেকে পড়াশোনা করে বুঝেছি। যাইতে হবে মানুষকে সচেতনতা বাড়ানোর জন্য এবং প্রত্যেকটা আগামী দিনে ভূমিকা আমার দলের আলাদা দায়িত্বশীল থাকবে। ইনশাআল্লাহ আগামী দিনে এই